ক্লিয়ার না, যার ফলে আপনারা এগুলো আমরা আবার নিচ্ছি। কিন্তু যদি বলেন যে আমার এই 15-20টা টপিক, তাহলে আমি বলবো যে আপনি ক্লাস ঠিক মতো করেন। সবাই কিন্তু বলতেছে না 15-20টা টপিক, না জি স্যার, দুই একজন বলতেছে, তার মানে দুই একজন ক্লাস করেন নাই, ঠিক না? ঠিক বলছি আমি? ক্লাস এবং যে সফটওয়্যারের বিষয়গুলো আছে এগুলা আমি স্যার ক্লাসগুলো মিস করছি। এখন স্যার এগুলা সফটওয়্যারটা আপনি মুসা স্যারের কাছে যাবেন, ল্যাব 1-এ মুসা স্যারকে বলবেন যে সফটওয়্যারটা আমি মিস করছি, উনি সফটওয়্যার পারে, উনি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে, ঠিক আছে? এখন নাই, দুদিন পরে তো আসবে, ওনাদের তো পরীক্ষা পর্যন্ত সময় আছে। স্যার আছে, স্যার মুসা স্যার আছে, আজকে আসছে, ঠিক আছে না? আচ্ছা, আর যদি বলেন যে আপনার এই যে এখানে যেগুলো বলছেন, এই যে টপিকসগুলো যেমন নেটওয়ার্ক বলছেন, নেটওয়ার্কটা আমি মাইনে নেই, যেটা আসলে সবার ক্লিয়ার হয় না। জি স্যার। কারণ নেটওয়ার্কে অনেক কিছু আছে, বুঝতে কষ্ট হয়। জি স্যার। এটা আমি মানলাম, হাফ শট ফুল শট যতবার করবো ততবারই ভালো লাগে। এটা আসলে ভালো লাগার জন্য দেওয়া, শেখার জন্য দেওয়া না, কারণ শেখার জন্য আপনাদের লেখা দেওয়া হয়েছে। শর্ট বের করতে ভালোই লাগে, এর জন্যই দেওয়া, ঠিক না? কিছু বলে না, হ্যাঁ না কিছু একটা বলে। ফুল শট স্যার সহজে বাইরে হয় স্যার। স্যার বলতে কি শর্টটা হয়ে থাকে, ওই শর্টটা আমরা বাই করতে দেখাই দিছেন স্যার, কিন্তু আমরা মাথায় নেই, মাথায় নেই। আচ্ছা যাক, এটা সমস্যা নেই, এটা একবারে হয় না, একবারে ঢুকবেও না। 3 মাস একবারে কি স্যার পারবে? ফুল শটের ক্ষেত্রে সমস্যা হয় না স্যার, কিন্তু সেকেন্ডারি লাইনে যে শটগুলো ক্যামেরাটা যদি একটু দেখাইতেন স্যার। ক্যামেরা তো এখন কিছু কই আমরা কি দেখবেন, কি আমরা সহজে নষ্ট হয় না। আর ক্যামেরা চেঞ্জ করে দিতে পারে। ক্যামেরাটা দেখতে যাচ্ছেন, এই তো ক্যামেরাটা অন্যান্য সবাই মোটামুটি বুঝে। আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি, ক্যামেরা আপনি চেঞ্জ করেই দেখবেন ক্যামেরা আসে কিনা। যদি ক্যামেরা চেঞ্জ করে ক্যামেরা সমাধান না হয়েছে, তাহলে আপনি চোখ বন্ধ করে আপনি সিকিউরিটি বলবেন, আর কোনো জায়গায় আপনি মিটার দিয়ে মাপতে হবে না। স্যার আমাদের একটা টপিক মিস আছে স্যার। স্যার আমাদের একটা টপিক মিস আছে, হেডফোনের আপনি তোলানো আর উঠানো আর লাগানো শিখাইছেন, কিন্তু ওই হেডফোনের লাইনগুলো শিখান নাই। ওটা বলছিলেন যে আপনাদের ক্লাসের পরে একদিন মনে করে দেন, ওটা আমরা ক্লিয়ার করে দেবো। ওটা আপনাদের দেন সফটওয়্যার ক্লাসে আগে দেন না না স্যার, ক্লাসটা আমাদের মিস দেন, টপিকটা একবার মিস হয়ে গেছে। এটা তো মিস হওয়ার কথা না। আমরা প্র্যাকটিক্যাল হইছে কিন্তু থিওরি হয় নাই। মানে প্র্যাকটিক্যালটা আপনি করেছিলেন, বলছিলেন যে সফটওয়্যার আগে মেজারমেন্ট এতদিনে কি কম্পোনেন্ট মেজারমেন্ট হয় নাই? স্যার হয়েছে ইজি স্যার, ইজি স্যার, সবারই তো হয়নি, আমার ঠিক আছে ইনশাআল্লাহ। কারো কি প্রবলেম আছে কম্পোনেন্ট মেজারমেন্ট? কম্পোনেন্ট মাপতে পারবেন। যদি আমি এখান থেকে একটা টপিক বাদ দিতে পারি, তাহলে আমি একটা টপিক ঢুকাইতে পারবো। স্যার কম্পোনেন্ট কারণটা কি? আপনি নরমালি একটা জিনিস চিন্তা করেন, আপনি আজকে 2 ঘন্টা ক্লাস করবেন, একটু শুনেন, আজকে 2 ঘন্টা ক্লাস করবেন, কালকে 2 ঘন্টা করবেন, পরশুদিন 2 ঘন্টা করবেন, তারপরে কিন্তু আপনাদের রিটেক ক্লাস আর থাকবে না। জি স্যার। এখন এই 3 দিনের মধ্যে আমি 7টা টপিক টানবো, আপনাদের মাথায় লোড নিতে পারবে কিনা? স্যার ইনশাআল্লাহ নিতে পারবো। কিন্তু স্যার কম্পোনেন্ট মেজারমেন্ট এটা প্রত্যেক দিন একটাই টপিক টানা হয়েছে। আর কম্পোনেন্ট মেজারমেন্ট প্রতিদিন একটাই টানা হয়েছে না? জানা সেটি আপনারা বুঝেন না, আবার করতে যেতেছেন। আমি 3 দিনে নিব 7টা। বুঝবেন? রেজিস্টার হাই হোম মোড মানদার এর জন্যই বলতেছি, যে জিনিসটা আপনারা বুঝেন পারেন, ওইটা আমি একটা বাদ দিয়ে দিন, তাহলে আমার জন্য আপনার এক পাশে ডিগ্রি আছে মানদার। স্যার কম্পোনেন্ট মেজারমেন্টটা বাদ দেয়া দেন, এটা পারি। কম্পোনেন্ট মেজারমেন্ট কি সবাই পারি? জি স্যার, কিন্তু অনেকেই আছে পারে না। যে পারেন না সে বলেন, এখানে ভয়ের কিছু নাই, সম্মানেরও কিছু নাই। স্যার একটু বলেন আপনি। কি বলবো? স্যার আমি এখন বলবো না তো, আপনি বলেন পারেন না। মানে পারেন না স্যার, হেতে একটু গাফলা আছে। সবগুলো পারেন না। আচ্ছা, স্যার বলতে তো মেজারমেন্ট পারেন প্রোটোকল স্যার, প্রোটোকলের একটু সমস্যা আছে বহুত সমস্যা প্রোটোকল। অডিও সমস্যা আছে স্যার, লাইনগুলো সমস্যা আছে স্যার। হেডফোন হেডফোন এটা মেইন স্যার, এটা তো মেইন স্যার। স্যার 7টা, আর গ্রাফিক্স লাইট এগুলো। জি স্যার, এটা মেইন স্যার, কারণ অনেক আমার একটা ফোন পাইছি দেনিং, ওটাতে লাইট আসে যায়। আচ্ছা, গ্রাফিক্স লাইট আমি আজকে সেকশনের মধ্যে আপনাদের বুঝিয়ে দেব। জি স্যার। ঠিক আছে, এই কথা বলেন না, কি করবেন?
দেখা যাচ্ছে না? এখন ঠিক আছে? ওই লাইটটা পরে তো অফ করে দেন। অফ করে দিলে একবার অন্ধকার হয়ে যাবে এই সেটে দিলে আবার ওদের দেখতে সমস্যা হবে। আচ্ছা এখন ঠিক আছে স্যার? স্যার চলবে স্যার, ডিসপ্লে দেখা গেলে মেইন এই ক্যামেরা লাগবে না। আচ্ছা, যে ঘুমাবেন তার লস। জি স্যার জি স্যার আমরা ঘুমানোর জন্য সুযোগ দেই, সমস্যা নেই। আগে একবারে অন্ধকার করাটা ঠিক হয় নাই। না না এটা ঠিক আছে। তোমার একটা অ্যাকশন দিলে পারো তুমি লেখবা না, খাতা দেখা যায় না। কাদা তো এখানে লেখা কিছু নাই, আমি মুখে জিজ্ঞাসা করব। জি স্যার আজকে কোনো লেখা লিখি নাই, সব কিছু মুখে জি স্যার এবং প্র্যাকটিক্যালি। আমি মাদারবোর্ড ক্যামেরায় দেখাবো, মাদারবোর্ড আপনারা কি করবেন দেখা বলবেন যে এটা কোন সেকশন। আচ্ছা, এর বাইরে তাহলে কম্পোনেন্ট মেজারমেন্টটা একটু জীবনে সমস্যা নাই, প্রোটোকলটা আমি বুঝিয়ে দিব না। স্যার আপনার কথা শেষ না করলে আমি শুরু করব। এই ভাই আমরা কথা না বলে কেউ জি স্যার শুরু করেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি সেকশনটা আগে বুঝিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে সবাইকে সেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ সেকশন যদি আপনি না চিনেন শুরু করবেন কোথা থেকে? কাস্টমারের সাথে যে কোনো একটা সেকশনের প্রবলেমই বলবো আপনাকে। বলবে ওয়াইফাই কাজ করে না, তার মানে আপনি ওয়াইফাই সেকশনে কাজ করতে হবে। বলবে আমার ডিসপ্লে লাইট জ্বলে না, লাইট সেকশনে কাজ করতে হবে। কাস্টমার কিন্তু আপনাকে একটা সেকশনের প্রবলেমই বলবে, তো সেকশনটা আমার আগে চেনা দরকার। আমি সেকশন চেনার পরে দ্বিতীয় স্টেপে আমার কি থাকবে, কম্পোনেন্ট মাপতে পারি কিনা। জি স্যার জি স্যার ঠিক আছে? কম্পোনেন্ট সবাই মাপতে পারেন, কেউ কেউ হয়তো পারেন না, তারপরে আমরা এটা শর্টকাট মাপা নিব। কম্পোনেন্ট মাপতে পারার পরে কি কাজ থাকবে? স্যার লাইন স্যার প্রোটোকল। প্রোটোকল, ওই প্রোটোকল লাইনই ওটাই বলে স্যার, ঠিক না? প্রোটোকল লাইন। জি স্যার কম্পোনেন্ট মাপতে পারি, তার মানে এখন আমার প্রোটোকল দেখতে হবে, জি লাইন স্যার। কোন কোন লাইন কোথা জি স্যার। থেকে আসছে, কিভাবে আসছে। ঠিক আছে? আমরা এই সিকোয়েন্সটা যদি ঠিক রাখতে পারি তাহলে আমাদের শিক্ষাটা পারফেক্ট হবে 3 দিনে। একবারে ফিনিশিং এ একটা মরা সেটকে কিভাবে জিন্দা করা যায়। জি স্যার ক্লিয়ার? জি স্যার জি স্যার যখন ডেট ফোন করব তখন আবার প্রথমটা আবার রিভাইজ দিব সেকশন, জি স্যার মানে শেষের দিন আমরা আরেকবার রিভাইজ দিব সেকশনটা নিয়ে। জি স্যার। আজকে একবার করব, শেষের দিন আরেকবার। ক্লিয়ার? জি স্যার তাহলে আমরা সেকশন দিয়ে শুরু করলাম। আপনারা যা যা দিবেন, এখানে 12টা শিট বলছিল গ্রাফিক্স, ওদের একটা ঘাটতি আছে, আমি গ্রাফিক্সটা লিখে নিছি। স্যার একটা প্রশ্ন হলো স্যার, আর আপনারা বলতেছেন গ্রাফিক্স লাইট দুটোই, তার মানে তো আপনাদের আরো একটা সেকশন বাইরে গেল। স্যার ওটাতে অনেক সময় একটার ভিতরে থাকে স্যার, এলইডির ক্ষেত্রে। একটা ভিতরে থাকে সেকশন তো দুইটা। জি স্যার। ক্লিয়ার? কিন্তু স্যার আমাদের এখনকার যে আপনারা যে ফোনগুলো আচ্ছা, করান, আমরা শুরু করি। স্যার একটা প্রশ্ন স্যার, আপনারা যে ফোনগুলো করান, এখনকার আপডেট ফোনে আপনার মনে করেন যে আমি কালকে একটা ফোন দেখলাম, আপনার পাওয়ার আইসি আপনার 4টা, তারপর চার্জিং আইসি হলে একটা পাওয়ার আইসির ভিতরে দেওয়া, আর একটা ফির আলাদা সাইডে একটা চার্জিং আইসি দেওয়া, বুঝছেন? এই ফোনগুলো তো স্যার অনেক সময় এগুলোতে সমস্যা আসলে তো স্যার আমাদের একবারে ঝামেলা বেশি হয়ে যাবে আরো। কারণ যেটাতে পাওয়ার আইসি একটা, আগে এটাই শিখেন না ভালো করে। আপনি আগে এটাই শিখেন ভালো করে, তারপরে না আপনি 2টা পাওয়ার আইসির দিকে যাবেন, 3টা পাওয়ার আইসির দিকে যাবেন, 4টা পাওয়ার আইসি। স্যার এখনকার আপডেটের সবগুলোই বেশি আছে। আপডেট, আপনি এত আপডেট গেলে তো আপনি নিচ থেকে ধরা খেয়ে যাবেন, এত উপরে উঠে গেলে। আগে বেসটা ঠিক করেন, নিজের বেসিক লেভেলটা ঠিক করেন। বেসিক লেভেল ঠিক থাকলে আপনার যে কোনো জায়গায় রাস্তায় আটকাবেন না তো। জি স্যার বুঝতে পারছি। শুরুতে কি আপনি বাইক চালাতে পারবেন? আগে যদি সাইকেল না চালান জি না স্যার অনেক কষ্ট হয়ে যাবে, জি স্যার। ঠিক না? বেসিকটা আগে ঠিক করেন। 4টা পাওয়ার আইসি আমরা তো বলি না, আমি তো আপনাদের বলছি যে অডিও আইসিও 4টা হয়, পাওয়ার আইসিও 4টা হয়, আমিও তো বলছি, জি স্যার। দেখাইছিও, ঠিক না? ওইটাতে আমরা যাবো, ওটা এখন যাওয়ার দরকার না তো। আমার তো আগে বেসিকটা জানতে হবে, পাওয়ার আইসি কাজ করে কিভাবে, কোন কোন জায়গায় কাজ করে। তারপরে একটা পাওয়ার আইসি লোড না নিতে পারলে পাওয়ার আইসির সংখ্যা বাড়ায় দেয়। জি স্যার পাওয়ার আইসির সংখ্যা বাড়ে কেন? লোড নিতে পারে না দেখেই তো বাড়ে। ফিচার বেশি, যেই ফোনের ফিচার বেশি থাকে ওই ফোনের আইসি বেশি থাকে, যে ফোনের ফিচার কম আইসি কম। ক্লিয়ার? জি স্যার। আমি সেকশন একটা মাদারবোর্ড দিয়ে আমি আপনাদের সেকশন বুঝিয়ে দিব, আবার ভালোভাবে বুঝিয়ে দিব, মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে এই বুঝিয়ে দেওয়ার পরে আপনারা হয়তো দেখছেন এর আগের শিফটে যে আমি প্রত্যেককে একজন একজন করে ডাকা অ্যান্সার করছি, জি স্যার, প্রশ্ন করছি। জি স্যার। প্রশ্ন করার পরে তারা অ্যান্সার করছে। আচ্ছা, যাকে প্রশ্ন করব সেই অ্যান্সার দিবেন। যদি সে ছাড়া অন্য কেউ অ্যান্সার দিয়ে থাকেন, আশা করবে যে যাকে প্রশ্ন করছি সে ছাড়া অন্য কেউ অ্যান্সার করছেন, তাহলে আমি সামনে এনে দাঁড়া করে রাখবো।
জি কারণ স্যার। প্রশ্ন যাকে করবো তাকেই অ্যান্সার করতে হবে, কারণ তার সে কতটুকু শিখছে, কতটুকু ঘাটতি আছে এটা আমার জানতে হবে। জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। সেকশনের প্রথম শর্ত একটা শর্টকাট একটা রাস্তা আমি আপনাদের বুঝিয়ে দিই। সেই শর্টকাট রাস্তাটা হলো গিয়া, খেয়াল রাখবেন, এই হচ্ছে আপনার ব্যাটারি কানেক্টর। একটা সেট যখন আপনি খুলেন তখন কি করেন? প্রথমে ব্যাটারি কানেক্টরটাই খুলেন, ব্যাটারি থেকে ব্যাটারি কানেক্টরটা খুলেন, জি স্যার। তারপরে কি করেন? ডিসপ্লে কানেক্টর, বিটিবি কানেক্টর এগুলো খুলেন, ঠিক না? এই যে ডিসপ্লে কানেক্টর, এই যে বিটিবি কানেক্টর এগুলো খুলেন, তারপরে মাদারবোর্ডটা বের করেন। জি স্যার। হ্যাঁ? তাহলে এই কানেক্টরের সাইডটা যদি আমি প্রথমেই ধরি, তাহলে এর উপরে ডান দিকে কি হবে? নেটওয়ার্ক সেকশন। সবসময় মনে রাখবেন, এই কানেক্টরের উপরে ডান পাশে হবে নেটওয়ার্ক সেকশন। ব্যাটারি কানেক্টর ব্যাটারি কানেক্টর হোক, যে কোনো কানেক্টর হোক, এই কানেক্টরগুলো সবসময় এই পাশেই তো থাকে, ঠিক না? এই কানেক্টরের উপরে ডান পাশের অংশতে হবে কি? নেটওয়ার্ক সেকশন, আর বাম পাশের অংশতে হবে পাওয়ার সেকশন। এখন ডান পাশে যে নেটওয়ার্ক পাইলাম, নেটওয়ার্কের ঠিক উল্টো দিকে কি হবে? সিম ট্রে। নেটওয়ার্কের ঠিক উল্টো দিকে হবে কি? সিম ট্রে। সিম ট্রের উপরে অথবা নিচে যে কোনো একটা পাশে হবে কি? 4G IC। এই সিম ট্রের উপরের অংশে অথবা নিচের অংশে যে কোনো একটা অংশে কি থাকবে? 4G IC। তাহলে আমি যদি বলি এই নেটওয়ার্ক সেকশন, কানেক্টরের উপরে ডান পাশে নেটওয়ার্ক সেকশন, এটা তো এন্টিনা দেখেও চিনি আমরা। জি স্যার। তারপরেও যদি এন্টিনা নাও থাকে, ভেঙে ফেলছে এন্টিনা, দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কানেক্টরের উপরে ডান পাশে হচ্ছে আমার নেটওয়ার্ক। জি স্যার। এখন এটার ভিতরে কি থাকে? 2G IC থাকবে, 3G RFIC থাকবে। 3G IC থাকবে। 2G IC, RFIC। এখন 4G IC থাকতেও পারে, নাও থাকতে পারে। জি স্যার। যদি 4G IC এটার ভেতরে থাকে তাহলে তো 4G IC পেয়ে গেলাম, তাহলে উল্টো দিকে যে আমার 4G IC খুঁজতে হবে না। আর যদি 4G IC এর ভিতরে না থাকে তাহলে কি করব? অপর সাইডে উপরে বা নিচে দেখব। সিমের উপরে অথবা নিচে আমি 4G IC খুঁজে নিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনের অপোজিট সাইডে কি থাকবে? RAM বা CPU, RAM, ROM। CPU, RAM, ROM। পাওয়ার সেকশনের অপোজিট সাইডে CPU, এই হচ্ছে RAM, ROM। ঠিক আছে? জি, RAM, স্যার। ROM একসাথে যেহেতু আমরা এটাকে কি বলবো? eMMC। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে কমন, এই এতটুকু আমার জানা থাকতে হবে, তাহলে আমার বাকিগুলো খুঁজতে সুবিধা হয়ে যাবে। জি স্যার। আমি এতটুকু যদি বলতে পারি, কি কি বলতে পারছি? নেটওয়ার্ক স্যার। নেটওয়ার্ক বলতে পারছি, আর কি বলতে পারছি? 4G পাওয়ার সেকশন বলতে পারছি, আর কন্ট্রোলিং সেকশন বলতে পারছি। তিনটা সেকশন বলতে পারছি: জি স্যার। নেটওয়ার্ক, পাওয়ার, কন্ট্রোলিং। কন্ট্রোলিং সেকশনে কি কি থাকে? সিপিইউ, র‍্যাম। তিনটা সেকশন, মূল সেকশনের মধ্যে তিনটেই তো আমার কমপ্লিট হয়ে গেল, জি স্যার। ঠিক না? এই তিনটা যদি আমি কমন ভাষায় বুঝতে পারি তাহলে আমার বাকিগুলো খুঁজতে সুবিধা হবে। এই তিনটা জায়গা বাদ দিলে বাকি যতটুকু জায়গা থাকে অতটুকু জায়গার মধ্যে বাকি এসিগুলো হবে, জি স্যার। খুঁজতে সুবিধা হয়ে গেল। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ? জি স্যার। আবার বলি আমি, কানেক্টরের উপরে ডান পাশে নেটওয়ার্ক আর সেকশন। বাম পাশে পাওয়ার সেকশন। পাওয়ারের উল্টো দিকে RAM এবং CPU সেকশন। পাওয়ারের উল্টো দিকে সিপিইউ, র‍্যাম, রম। জি স্যার। সিপিইউ, র‍্যাম, রম। আর নেটওয়ার্কের উল্টো দিকে সিম স্লট সিমের উপরে অথবা নিচে 4G IC। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি আপনার ওয়াইফাই সেকশন। ওয়াইফাই সেকশন সবসময় দেখবেন কানের স্পিকার, সেন্সর, তারপরে এই অংশগুলো কোথায় থাকে? উপরের অংশ থাকে না? জি স্যার। কানের স্পিকার উপরে থাকে, আমরা এইভাবে রেখে কথা বলি। হ্যাঁ। সেন্সর উপরে থাকে, আমার লাইটটা অফ হয়, ঠিক না? জি। তো যেহেতু উপরের অংশে, তাহলে আমার ওয়াইফাই সেকশনটা উপরের অংশেই থাকবে, এবং এরকম নেটওয়ার্কের মতো করে একটা এন্টিনাও থাকবে। এরকম নেটওয়ার্কের মতো এরকম থাকবে না, এরকম থাকবে। নেটওয়ার্কের মতো করে এরকম একটা এন্টিনাও থাকবে ওয়াইফাই সেকশন। এবং ওয়াইফাই আইসির পাশে কি থাকে? ওয়াইফাই আইসির পাশে অনেকগুলো থাকবে ডট কয়েল, জি স্যার। সাথে থাকবে কিছু ক্যাপাসিটর, কিছু রেজিস্টর, আর একটা কাপলার। একটাই মাত্র কাপলার থাকবে। অনেক সেটে দুইটাও থাকে, জি স্যার। কাপলার থাকবে অবশ্যই, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এবং কাপলারের লাইনটাই আমার এন্টিনার দিকে যাবে, বা উল্টা করেও যদি বলি, এন্টিনা থেকে আমার লাইনটা কোথায় আসবে? কাপলারে কাপলারে আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসি এইখানে যদি আমি ওয়াইফাই খুঁজতে যাই
তাহলে এটার উপরে তো একটা এরকম এন্টিনি দেখা যাচ্ছে, জি স্যার কিন্তু এটা কি এটা এত বড় section। এরিয়া নিয়ে কি হবে Network section। এটার ভিতরে আমার তাহলে ওয়াইফাই খুঁজে লাভ নেই আছে। জি স্যার। তাহলে উপরের অংশ যদি আমি বলি ওয়াইফাই থাকে, তাহলে উপরের অংশ দিয়ে যদি আমি খুঁজি, তাহলে আমার এন্টিনা কোথায় আছে? জি স্যার, জি স্যার। আছে। জি স্যার। তাহলে এই এন্টিনা লাইনটা গেছে কোথায়? এই যে এটার ভিতরে স্যার। এটার ভিতরে। তাহলে আমি যা যা কম্পোনেন্ট বললাম, একটা বল আইসি, বিজি আইসি, ওয়াইফাই আইসি, আর কি থাকবে পাশে? কিছু ক্যাপাসিটর থাকবে, কিছু রেজিস্টার থাকবে, অনেকগুলো ডক্টর থাকবে, একটা কাপলার থাকবে। আর একটাই কাপলার থাকবে। এখন সবগুলো মিলে যদি হিসাব করি 35 থেকে 40টা কম্পোনেন্ট হবে, এর বেশি হবে না জি না স্যার। এগুলা কি আটবে এখানে? জি না, জি না স্যার। আটবে না? আটবে স্যার। এগুলো অনেক ছোট ছোট হয়, জি স্যার, এগুলো বড় হয় জি না। আটবে। তার মানে ওয়াইফাই সেকশনে আমার এতটুকু ছোট্ট একটা বক্সের ভিতরেই সবসময় থাকবে, জি স্যার। এত বড় নেটওয়ার্কের মধ্যে এত বড় এরিয়া নিয়ে থাকবে না, ঠিক আছে? সবসময় মনে রাখবেন এই লাইনটা, এই এন্টিনার লাইন, এইটা এই যে লাইনটা আসছে আইসা ঢুকছে এটার ভিতরে, যদি এটার ভিতরে না ঢুকে এই দিক পর্যন্তই থাকতো, তাহলে ভাবতাম উল্টা সাইডে হইতে পারতো। তাহলে আমরা উল্টা সাইডে খুঁজতাম, জি স্যার। ঠিক না? জি স্যার। তো আমরা পাইছি কি এটার ভিতরে, তো ভিতরে যেহেতু পাইছি তার মানে এটি আমার ওয়াইফাই সেকশন, জি স্যার। জি স্যার। এর বাইরে হবে না, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি অপোজিট সাইডে পরে যাই, এটার অডিও সেকশনে যাই। অডিও সেকশনে কি থাকে? দুইটা রেজিস্টার, দুইটা ক্যাপাসিটর। অডিও সেকশনে স্যার 0 ওহমের দুটো রেজিস্টার 0 ওহমের দুইটা রেজিস্টার আছে, বা দুটো ডট কয়েল থাকতে পারে স্যার। এবং কি একটা বুস্ট করে। সরি, বিট কয়েল, দুটো বিট কয়েল। জোড়া বিট কয়েল। জি স্যার, এটা জোড়া বিট কয়েল। জোড়া বিট কয়েল থাকে, জি হ্যাঁ? স্যার। দুইটা বিট কয়েল একই রকম দেখতে, জি স্যার। এই যে জোড়া রেজিস্টারের মতো, জি স্যার। ঠিক না? জি স্যার। এখন এইখানে যদি বলি এখানে কি ওয়াইফাই এই অডিও আইসি আছে? না স্যার। স্যার উল্টা আইসি নাই, আইসি হয়তো বা উঠায় ফেলছি, জি স্যার। কিন্তু এটা ওয়াইফাই কিনা আমরা পরে দেখতেছি, না না, ঠিক আছে? ওটা- আমরা আগে এখানে দেখে আসি। এখানে বিট কয়েল দেখা যাচ্ছে না দুইটা? জি স্যার। এই যে দুইটা বিট কয়েল। জি স্যার। আমি আরেকটু জুম করে দেখাই। জুম করলেও প্রবলেম। সেই জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি? অডিও অডিও আইসি। যদি কোয়ালকম সিপিইউ হয়, অডিও আইসির নাম কি হবে? WCD। অডিও আইসির নামও কোয়ালকম হবে, জি স্যার। মডেল কি হবে? WCD। তাহলে এখানে কি WCD আছে? জি স্যার। আছে? কোয়ালকম আছে স্যার, কোয়ালকম লেখা আছে। জি স্যার আছে। WCD আছে না? জি স্যার। কোয়ালকম লেখা আছে স্যার। কোয়ালকম লেখাও আছে। তার মানে এটা কি? অডিও অডিও সেকশন। আচ্ছা। এবং এই যে দেখেন এখানে দুটো কয়েল দেখা যাচ্ছে না? জি স্যার। দুটো কয়েল দেখা যাচ্ছে, তার মানে এটা মেইন অডিও আইসি। এখানে দেখবেন যে একাধিক কয়েল যখন দেখা যাবে তখনই ধরে নেবেন এটা মেইন অডিও আইসি। সাব অডিও আইসি থেকে দুইটাই কয়েল থাকবে, এতগুলো কয়েল থাকবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা মেইন অডিও আইসি, আর এটা মেইন পাওয়ার আইসি, বোঝা যায় না? জি স্যার। জুম কমায় দিই, মেন পাওয়ার আইসি। জুম কমায় দিলাম। আগে দেখে অ্যানসার দিবা না, এই দেখতে অ্যানসার দিবা না। জি। এটা মেইন পাওয়ার আইসি, বোঝা যায় না? কারণ ক্রিস্টাল আছে, জি স্যার। ঠিক না? জি স্যার। এটা যে পাওয়ার আইসি বুঝলাম কিভাবে? অনেক স্যার, অনেকগুলো কয়েল স্যার। কয়েল আছে। এই যে কয়েল, স্যার একটা ক্রিস্টাল আছে। এই কয়েলগুলো দেখে তো বুঝলাম। জি স্যার। আচ্ছা, এবার আসি চার্জিং এ। চার্জিং চিনতে হলে আমার কি করতে হবে? ওবিপি না BPS কয়েল। বিটুবি কানেক্টরে যেতে হবে। জি স্যার, B2B কানেক্টর। এই যে বিটুবি কানেক্টর, এটি আমার চার্জিং এ বিটুবি কানেক্টর। সাব পিসিবি থেকে এখান থেকে আসছে না? জি স্যার। এবার এইখানে দেখা বলেন এটা ভিবাস হবে না এটা ভিবাস হবে? স্যার, একটা তো ভিবাস আর একটা গ্রাউন্ড। জি স্যার। স্যার ওই পাশটা ground স্যার। হবে, কোনটা ভিবাস হবে? সেই যে ওই সাইডটা স্যার। স্যার ব্যাটারি কানেক্টরের সাথে যেটা আছে। ব্যাটারি কানেক্টরের সাথে হলে এইটা। জি স্যার, এটাই B2B এটা কানেক্টর। ভিবাস। জি স্যার, কারণ ভিবাস। এই যে এখানে একটা লেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, অনেক জি স্যার। মোটা একটা লেয়ার এখান দিয়ে গেছে। জি স্যার। গেছে না? জি স্যার। তাহলে এখানে যে গেছে এই আইসিটা কি হবে? ওবিপি আইসি স্যার। ওবিপি আইসি হবে, ঠিক আছে? জি স্যার। তো এটা ওবিপি আইসি হইলে তাহলে আমার চার্জিং আইসি কোথায় হবে? স্যার এটা তো তোমরা পাওয়ার আইসির ভিতরে দিছে নাকি? OBP চার্জিং আইসি আমার এই পাওয়ার আইসির ভিতরে দিছে। যদি এই পাওয়ার আইসির ভিতরে দেয়, এই কয়েলটা একটু ভিন্ন না? বিপিএস কয়েল স্যার এটা। তাহলে এটা কি হবে? বিপিএস কয়েল। বিপিএস কয়েল। আরো বড় হয়।
বুস্টিং স্যার, কয়েলের এটা মতো বুঝতে পারলাম না স্যার। স্যার এটা তো বুস্টিং কয়েলের মতো লাগে স্যার কানেক্টর দিতে যে আপনি বললেন এটা স্যার বুঝতে পারলাম না। এই যে কানেক্টর থেকে দেখেন একটা লেয়ার গেছে, এখানে একটা মোটা লেয়ার গেছে, এই যে এই মাথা থেকে এই মাথার মধ্যে একটা মোটা লেয়ার। এই কানেক্টর যত বড় অত বড় একটা লেয়ার, দেখছেন? জি স্যার দেখা যায় না? দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এই যে দেখেন, এই যে এত বড় মোটা লেয়ার, এই যে মোটা লেয়ার, দেখছেন? জি স্যার সেটা এটা কি সব মডেলের ক্ষেত্রে থাকবে এটা এরকম? সব মডেলে থাকবে না, কোন কোন মডেলে এখান থেকে আইসা এতটুকু আইসা আটকে যাবে। যদি এতটুকু আইসা আটকে যাবে স্যার, তার মানে কি হবে? opposite side। অপোজিট প্রান্তে হলে কি আমার চার্জিং আইসি হবে। এই কানেক্টরের আশেপাশে আমার চার্জিং আইসি থাকতে হবে। এই কানেক্টরের আশেপাশে আমার চার্জিং আইসি। স্যার, অনেক সময় দূরেও দূরে চলে হবে না আসে। কখনো। দূরে হবে, কেমন দূরে হবে? এখান থেকে হয়তো বা এই পর্যন্ত আসতে পারে, এর চেয়ে বেশি দূরে যাবে না। বা এইখান থেকে আপনার বোর্ডের অপোজিট সাইডে এই পর্যন্ত আসতে পারে, এর বেশি দূরে যাবে না। জি স্যার কি? ঠিক আছে, তাহলে চার্জিং আইসি কোনটা আমার? এই Main power IC দিয়ে আমার চার্জিং আইসি হয়ে গেল, হলো না? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই এতগুলো কয়েলের মধ্যে একটা কয়েল তো আমি চেঞ্জ পেয়েছি। জি স্যার। একটু সাইজও বড়। জি স্যার। তাহলে এটা কি হবে? BBS কয়েল। BBS কয়েল। এখন চার্জিং আইসি যদি আলাদাভাবে না ব্যবহার করে তখন চিনবেন কিভাবে? স্যার এই যে এইভাবে পাওয়ার আইসির পাশে দিয়ে দিছে BBS কয়েল। ঠিক আছে? জি স্যার আচ্ছা, এখন এটা তো ধরেন মেইন পাওয়ার আইসি পেলাম, কোয়ালকম যেহেতু দুইটা পাওয়ার আইসি থাকার কথা। জি স্যার এখন এটার অপোজিট সাইডে যদি যাই আমি সিপিইউ র‍্যাম রমের দিকে, তাহলে এখানে পাশে আরেকটা পাওয়ার আইসি দিয়ে দিছে, এটা সাব পাওয়ার আইসি। সাব পাওয়ার আইসি চেনার আরেকটা উপায় কি? এখানে কি লেখা থাকে? একটা লেটার লেখা থাকবে কোডের সাথে। একটা লেটার লেখা থাকে। কি লেখা? যে কোনো সি একটা লেখা থাকবে লাস্টে সি এ বি সি ডি কোন একটা অ্যালফাবেট লেখা থাকে। জি স্যার। এখানে কি লেখা আছে কি? সি আছে নি। ঠিক আছে, তাহলে এটা কি? সাব পাওয়ার আছে সাব পাওয়ার আইসি। মেইন তো কোডের যে কোনো ক্রিস্টাল কোড লেখার পাশে একটা ক্রিস্টালও থাকবে না। জি স্যার। তাহলে এটা সাব পাওয়ার আইসি। জি স্যার। এখন বলেন সাব পাওয়ার আইসির পাশে আমি এমন কি কম্পোনেন্ট পাইতাছি যেটা অন্য সেকশনের পার্টস আছে কোয়েল এটার পাশে? স্যার কোয়েল কি কয়? পুশ কই কয়? স্যার প্রশ্নটা আবার করেন বা স্যার। কোয়েল স্যার এগুলো কিসের কোয়েল স্যার এখন মেইন পাওয়ার আইসির মধ্যে কি পাইছি? ভেতরে কি দিছে? চার্জিং আইসি। জি স্যার। সাব পাওয়ার আইসির ভেতরে কোনো কিছু দিছে কিনা ভালোভাবে খেয়াল করে। স্যার একটা ডায়োড আছে স্যার একটা। কারণ মেইন পাওয়ার আইসির পাশে এমন একটা কয়েল পাইছি যে কয়েলটার সাইজ বিপিএস কয়েলের মতো। জি স্যার। স্যার এখানেও স্যার ডায়োডের সাথে একটা বড় কয়েল দেখা যাচ্ছে স্যার। এখানে ডায়োডের সাথে কি আছে? একটা বড় কয়েল আছে। আছে। সাথে একটা ক্যাপাসিটর আছে। জি স্যার। তাহলে এটা কি হবে? স্যার এটা তো স্যার চার্জিং আইসির মতনই হয়েছে মনে হয়। না স্যার এটা হলো লাইট Light সেকশন হতে পারে। এটা লাইট সেকশন? শিওর? স্যার এটার ভিতরে হাই ভোল্টেজ একটা তো আছেই মিয়া। ভালো করে খেয়াল করেন। একটা ডায়োডও আছে স্যার রেজিস্টার তো নাই স্যার। ওবিপিআইসি হবে। আরে না আইসি তো এই পাশে আইসি আছে, এর মধ্যে আইসি আছে নি। আইসি তো খালি একটাই আছে, পাওয়ার আইসি, আর কয় আইসি আছে? স্যার লাইট সেকশনই তো ভালো করে খেয়াল করেন। একটা ডায়োড লাইট সেকশন একটা ডায়োড, ক্যাপাসিটর, একটা হলো হাই ভোল্টেজ কয়েল। পাওয়ার সেকশনের ভেতরে আমরা একটা আইসিতে পাইছি, পাওয়ার আইসিতে কি? চার্জিং পাওয়ার স্যার এটা লাইট সেকশন হবে স্যার। তাহলে এই পাওয়ার আইসির পাশে নিশ্চয়ই কিছু না কিছু একটা জি দিছে। স্যার, লাইট সেকশন এটা স্যার। তাহলে কি দিতে পারে? লাইট স্যার। এমন কি কম্পোনেন্ট আছে এখানে যেটা দেখা বলতেছেন লাইট? স্যার ডায়োড আছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে, ফির একটা বুস্ট কয়েল আছে। ডায়োড আছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর আছে, আর কি আছে? Boost coil আছে। Boost coil আছে। তাহলে লাইট আইসি কি ব্যবহার করছে? না স্যার। এটার ভিতরে দিয়ে দিছে। জি স্যার। দিয়ে দিছে না? জি স্যার। তো যদি এটার ভিতরে লাইট আইসি দেয়া থাকে তাহলে গ্রাফিক্স আইসিও এটার ভিতরে দিছে না? হ্যাঁ, এটার কোনো গ্রাফিক্স আইসিও নাই। দেখেন এই যে স্যার, এটা কি স্যার? গ্রাফিক্স আইসির পাশে একটা কয়েল থাকে। জি স্যার। একটা বা দুইটা এরকম কয়েল থাকে। এই যে সেই কয়েল, দেখেন অন্য কয়েলের থেকে এটার সাথে কোনো মিল নাই। না স্যার। আছে? এই দুইটার কোনো মিল আছে? না স্যার। এটা একটু বড় দিছে বুস্ট কয়েল, জি স্যার। আর এটা একটু ছোট দিছে গ্রাফিক্সের কয়েল। গ্রাফিক্সের কয়েল। ক্লিয়ার? জি স্যার। তাহলে যদি গ্রাফিক্সের আমি এখানে আইসি পাইতাম একটা আলাদা একটা আইসি 6 লেগের আইসি কিংবা আপনার ওই যে D8 D9 D6 কোন একটা বল আইসি,
তাহলে নিশ্চয়ই গ্রাফিক্সের আইসিও দিত। জি স্যার। তো যেহেতু একটা আইসির ভিতরে করছে, তার মানে এখানে লাইটের আইসি নাই, গ্রাফিক্সের আইসি নাই। জি স্যার, সব একটা ভিতরে স্যার। একটা ভিতরে। আর মেইন পাওয়ার আইসির ভিতরে চার্জিং আছে। তাহলে খরচটা অনেক কমে ফেলছে না? জি স্যার। যদি এটা আরেকটু দামি সেল হইতো তাহলে সব আইসি বাইরে থাকতো। বাইরে থেকে। ঠিক না? জি স্যার। আচ্ছা। তো অডিও আইসি তো আমরা একটা দেখছি। জি স্যার। আরেকটা আমি চিনায় দিচ্ছি আপনাদের। এই কম দামের মধ্যেও আবার অডিও আইসি দুইটা দিছে। এখানে আরেকটা অডিও আইসি। অডিও আইসির উপরে স্টিকারটা নাই, আপনারা খুঁজে পাইতেন না, এবং এটা দুইটা বিট কয়েলও নাই। বিট কয়েল আমি খুলে ফেলছি, যার কারণে আপনারা পাইবেন না। এই জন্য আমি দেখাই দিতেছি। এখানে আরো একটা অডিও আইসি আছে। আচ্ছা, এবার আসি এখানে ওয়াইফাই তো দেখলাম 4G। 4G আইসি কি এটার ভিতরে হবে না এই সিমটের উপরের এটার ভিতরে হবে? স্যার একটু নিচেটা একটু দেখি ভালো করে স্যার। সেটা স্যার উপরেরটা হবে স্যার। উপরেরটা ইন্ডিয়ান আছে স্যার। উপরেরটা? জি স্যার, আশা করা যায়, কারণ যে এন্টিনা সিস্টেম দেখা যাচ্ছে, এটা এন্টিনার। আচ্ছা, উপরেরটার যে সাইজটা খেয়াল করেন। উপরের সাইজটা হলো গিয়া আপনার 2G আইসি সমান স্কয়ার, আর নিচেরটার সাইজ 4G আইসি থেকে একটু বড়, লম্বা। তার মানে এটি হবে 4G আইসি। অতটুকু ছোট সাইজে আমার 4G আইসি হবে না, কারণ আপনি 2G আইসিটা খেয়াল করেন। আচ্ছা, এখানে 2G আইসিটা ঢাকা, এটা খোলা যায় তো মনে হয়? জি স্যার। খোলা যায় না? খোলা যায় না, এটা ঢাকা সিস্টেম। হয়, এটা ঢাকা সিস্টেম, তো খোলা যায়। এই যে 2G আইসি সাইজ দেখেন, আপনার এই 2G আইসির সাইজটাই আপনি বলতেছেন কি 4G আইসি আছে, এই ঠিক না? কিন্তু 4G আইসি এইটা, ওইটা না, এটা লম্বা হবে। 4G আইসি সবসময় কেমন হয়? এই যে স্টিকারের সমান লম্বা হয়। এই যে এখানে একটা স্টিকার ছিল না, দেখাইতেছি স্টিকার, এটা না তো, এই মাত্র তুললাম, এই যে এটা। এই যে স্টিকারের মতো লম্বা হয় না? 4G আইসি আসলেই এমন হয়। তো এইরকম লম্বা যদি হয় তাহলে অতটুকু জায়গায় আমার হবে না, এই এতটুকু জায়গায় হবে না। হবে কোথায়? এরকম লম্বা জায়গায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি সবগুলোই তো চিনছেন নাকি? জি স্যার। আর কোনো সেকশন বাকি আছে যেটা বলি দিই আমি? আপনি বলে ওয়াশরুমে গেছেন, বলেন। আর কোনো সেকশন বাকি আছে যেটা আমি বলি নাই? আছে কি? নাই? তাহলে আমি প্রশ্ন করবো, পারবেন? জি স্যার, করেন স্যার, চেষ্টা করি স্যার। আচ্ছা, আচ্ছা, এবার আসি আপনাদের ওই যে লাইট নিয়ে একটু সমস্যা ছিল, লাইট সেকশন নিয়ে। স্যার এরকম নিয়ার উঠে গেলে অনেক সময় কি করবে? অনেক সময় লাইট উঠে না, নিয়ার উঠে যাইতো অনেক সময় কাভার করতে গেলে। লাইট সেকশন নিয়ে আপনাদের যেটা সমস্যা আপনারা বলতেছিলেন, লাইট সেকশন বুঝতে একটু প্রবলেম। আমি লাইট সেকশনটা একটু ক্লিয়ার করে দিই, কারণ অন্য কোনো শিফট লাইটের কথা বলে নাই, আপনারা একমাত্র বলছেন। আমি এটা ক্লিয়ার করে তারপরে বাকি ইয়েতে শুনি। এই লেয়ারগুলো তো দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন না? জি স্যার। এইখানে একটা বল ছিল আইসির এখানে একটা বল আছে। এই বল থেকে লাইনটা বের হইছে কই? বুস্ট এই করে কয়েল না, এই কয়েলে বের হইছে না? তারপর এই কয়েলের থেকে গেছে কোথায়? এই টার্মিনালে। জি স্যার। গেছে? এইখান থেকে যেটা লাইন বের হইছে, এখানে ভোল্টেজ থাকবে কত?
3.7 থেকে 4.2 আমি শুধু 4.2 ই ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এই কয়েলের এখানে থাকবে কত? 4.2 4.2। তারপর এইখান থেকে গেছে কোথায়? ডায়োডে ডায়োডে। এই ডায়োডে থাকবে কত? 4.2 4.2। এই ডায়োডের এটা কি পজিটিভ টার্মিনাল? জি স্যার আর এটা কি নেগেটিভ টার্মিনাল? জি স্যার তাহলে এই টার্মিনালে কত থাকবে? 4.2 4.2। জি স্যার। ঠিক, আমি 4.2 দিলাম। ক্লিয়ার? জি স্যার। এখান থেকে আসছে কোথায়? এই যে হাই ভোল্টেজের ক্যাপাসিটর। জি স্যার ঠিক, জি স্যার এই ভোল্টেজ এই ক্যাপাসিটর থেকে গেছে কোথায়? আমার এলসিডি অ্যানোড। এখানে গেছে না? জি স্যার এখানেও কত পাই আমি? 4.2। জি স্যার। এবার আমি যদি সেটটাকে অন করি, সেটটাকে যদি এখন আমি অন করি, তাহলে আমার বুস্ট হওয়ার কথা। জি স্যার হওয়ার কথা না? জি স্যার আচ্ছা, বুস্ট হইলে আমার ভোল্টেজ আসবে কত? 15 উপরে স্যার 15 প্লাস। 15 প্লাসটা কি আমি এখানে পাবো? না জি স্যার। না স্যার এখানে? না। এখানে? না স্যার এখানে? এখানে পাবো স্যার এখানে পাবো, হ্যাঁ? জি স্যার। এখানে পাবো কত? 15 প্লাস। প্লাস কারণ আইসি বুস্ট করে দেব ক্লিয়ার? জি স্যার স্যার আর- বুস্ট তো মনে হয় করা স্যার কয়েল, তবে ডায়োডের ওখানে যা পাবো গান। ওই আমি ওটারই অ্যান্সার দেওয়ার জন্য এটা ওই করছি। আর এইখান থেকে আবার বল কিন্তু আমার এখানেও আসছে, জি স্যার আসছে না? জি স্যার আচ্ছা, এখন বলেন বুস্টটা করে কে? কয়েল স্যার। কয়েলে বুস্ট কয়েলে তাহলে কয়েলে যদি করে, কয়েলের দোনোটা টার্মিনালের এই টার্মিনালটা তো আমার ডায়োডের এখানে আছে, তাহলে এখানে কেন হয় না বুস্ট? স্যার এটাই স্যার আমাদের প্রশ্ন স্যার। কেন হয় না বলেন? কয়েল যদি বুস্ট করে থাকে, তাহলে কয়েলের যে কোনো একটা টার্মিনালে তো আমার 15 ভোল্ট থাকার কথা। জি স্যার। সেটা কেন থাকে না? স্যার আইসি মানে না বুস্ট কয়েলে হয়তো আপনার এটার একটা যে- সহজ কারণ হচ্ছে, এটা হচ্ছে সাধারণ একটা কয়েল, জি স্যার এটা হচ্ছে সাধারণ একটা ডায়োড, জি স্যার। এটা হচ্ছে সাধারণ একটা ক্যাপাসিটর। কিন্তু এই তিনটাকে একসাথে করে সাথে একটা আইসি যখন দিয়ে দিব, কন্ট্রোলিং আইসি, তখন এটা কি হয়? বুস্ট সার্কিট তৈরি হয়। আর ওই বুস্ট সার্কিট থেকে আমরা কি বলি? বুস্ট কয়েল, হাই ভোল্টেজ ক্যাপাসিটর, ডায়োড। ঠিক আছে, মূলত এটার নাম হচ্ছে বুস্ট সার্কিট। একা কখনো ভোল্টেজ বাড়াইতে পারবে না। ভোল্টেজ বাড়ানোর জন্য আমার একটা কন্ট্রোলার দরকার, যে কন্ট্রোলারটা কোথায় আছে? এখানে আছে। আমি একটা বাটন ফোন আপনাদের দেখাবো। বাটন ফোনের কন্ট্রোলার দেখবেন এরকম 3-6 পিনের হয়, তার পাশে এই সব কম্পোনেন্ট পাবেন, এই তিনটাই। ওইটাও তো বুস্ট করে। আরেকটা স্মার্টফোন দেখাবো, সেখানেও দেখবেন এত বড় স্ক্রিন, এত বড় ডিসপ্লে, সেটারও তো লাইট বুস্ট করে। জি স্যার জি স্যার এই কন্ট্রোলার, তার মানে এই ধরনের কন্ট্রোলার এই আইসির ভিতরে দিয়ে দিছে, জি স্যার যেটা আমরা 6 লেগের কি পাইছিলাম, আইসি আইসি স্টার্টিং এ লাইট আইসি পাইছিলাম না? জি স্যার সেম লাইট আইসি কন্ট্রোলারের কাজটাই করছে। কিচ্ছু না, এখানে এই লাইট, এই কন্ট্রোলার, এই কয়েল, এই ডায়োড আর এই ক্যাপাসিটর। বুস্ট হাই ভোল্টেজ ক্যাপাসিটর কেন দেয়? হাই ভোল্টেজ ক্যাপাসিটর কেন বলে? কারণ ভোল্টেজটা অনেক বুস্ট হয়, বুস্ট হয় না? এই বুস্ট ভোল্টেজটাকে ধরে রাখার জন্য আমার ও তার থেকে একটু বেশি পরিমাণে, তার থেকে বেশি ভোল্টেজ ধারণ ক্ষমতা আছে এমন একটা ক্যাপাসিটর দিতে হবে। জি স্যার বুস্ট আপনার যদি ট্যাব হয়, আপনার সেট যদি মোবাইল না হয়, ট্যাব হয়, ট্যাবের স্ক্রিনটা অনেক বড়। জি স্যার তো ট্যাবের স্ক্রিন বড় হইলে ওটা ভোল্টেজ বুস্ট হবে কত? আরো বেশি হবে না? 30 এর উপরে স্যার। আচ্ছা, আমি নরমাল ফোনে, আপনার ফোনে যদি বলি 15 প্লাস হয়, 20 প্লাস হবে, ঠিক না? এখন এই 20 ভোল্ট যদি থাকে, তাহলে নিশ্চয়ই আমার 40 ভোল্টের একটা ক্যাপাসিটর লাগানো দরকার, জি স্যার জি স্যার যেন ভোল্টেজ যদি এর থেকে বেশিও বেড়ে যায়, কখন আমি ব্রাইটনেস ফুল করলে তো আরো বাড়ার কথা। জি স্যার ফুল যদি করে রাখি, তাও যেন আমার শর্ট সার্কিট না হয়, ও যেন চার্জ ধরে রাখতে পারে। জি স্যার ক্যাপাসিটরের মূল ধর্ম কি? চার্জ চার্জ ধরে রাখা, ধরে রাখা। প্রয়োজন অনুসারে সে সাপ্লাই দেওয়া। Supply দেওয়া। এটাই তো কাজ। এর জন্য এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটর দেওয়া। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, স্যার কয়েলের কাজ তো একটাই। ছোট কয়েল বলেন, বড় কয়েল বলেন, যাই বলেন, সবগুলা কয়েলের কাজ কিন্তু একটাই। কয়েল আলাদাভাবে একটা বুস্ট করে, আপনার ধরেন আপনার সেটে লাইট জ্বলে না, কয়েল আপনার নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি বুস্ট কয়েল নামে কি কোনো জায়গায় কিনতে পাবেন? জি না স্যার
কয়েল তো কয়েলই। তাহলে স্যার বুস্ট কয়েল নামে কোনো কয়েল তাহলে নেই। এখানে স্যার ছোট কয়েল ব্যবহার করা হলো না কেন? আপনি আরেকটা লাইট, হ্যাঁ, ছোট কয়েল কেন ব্যবহার করেন না, এখানে একটা বিষয় আছে। কারণ আপনার সেটে ভোল্টেজ কত, 3.7 থেকে 4.2 ব্যাটারি ভোল্টেজ, আর বুস্ট হয় কত, 15 প্লাস। প্লাস। এখন যেহেতু এত ভোল্ট বুস্ট হচ্ছে, এখানে আমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, বড় মাপের একটা ক্যাপাসিটর অবশ্যই দরকার। ক্লিয়ার? স্যার বড় মাপের কয়েল স্যার। কয়েল, ক্যাপাসিটর, ডায়োড, তিনটাই দরকার। এর থেকে বেশি কি ভোল্ট আর কোনো জায়গায় আছে? না। কোনো সার্কিটের মধ্যে নাই। তাহলে আমার এটাই দরকার। আবার এর মধ্যে আরেকটা কথা আছে, ডায়োড তো একমুখী। জি স্যার। ডায়োড একমুখী না? এখন ডায়োডের যদি আমি এটা কি ডায়োড বলি, আমি এই পাশে 4 ভোল্ট দিলে এই পাশে 4 ভোল্ট বের হয়। জি স্যার। এখন এই পাশে 4 ভোল্ট দিলাম, বুস্ট হয়ে এই পাশে কি বের হলো, 15 ভোল্ট। এখন যদি 15 ভোল্ট পিছনের দিকে ব্যাক করতো, তাহলে কি হইতো, এই আইসিটা চলে যেত। জি স্যার। এর জন্যই লাইট সার্কিটের মধ্যে ডায়োডটা বসায় দেওয়া হয়, যেন বুস্ট হওয়ার পরে ও কি হবে, ওই একই থাকবে, 15 ভোল্টের পিছনের দিকে যেন না আসে। এই পাশে আমার বিপিএস ভোল্টেজ আছে, ওইটাই থাকবে। এই পাশে কি হবে, 15 প্লাস। যখন লাইট জ্বলবে 15 প্লাস থাকবে, লাইট বন্ধ হয়ে যাবে, আবার 4 ভোল্টে চলে আসবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। এই তিনটা কম্পোনেন্টের হিসাব পাইছেন? এই তিনটাকে কন্ট্রোল করার জন্য কন্ট্রোলার দেওয়া, যার ফলে আপনার এটা ভোল্টেজ বুস্ট হয়, আবার অফ হয়, আর যখন তখন আবার 4 ভোল্টে চলে আসে। কন্ট্রোলার তো স্যার এটা লাইটিং আইসির ভিতরে। হ্যাঁ, লাইটিং আইসি, পাওয়ার আইসি ভিতরে। ক্লিয়ার? জি স্যার। লাইট সেকশনটা এইভাবেই কাজ করে। এখন আপনি দেখলেন আপনার অ্যানোড লাইন যেটা ডিসপ্লে স্যার কানেক্টর, ক্যাথোড যে লাইনটা থাকে ক্যাথোড লাইন আমার দরকার নাই। ক্যাথোড লাইনটা আমার প্রয়োজন নাই, আমার শেখারও প্রয়োজন নাই। আমি আজ পর্যন্ত কোনো প্রবলেম পাইনি ক্যাথোড লাইনে, আমার লাইফে আমি পাইনি, তাই আমার শেখার কোনো প্রয়োজন পড়েনি। বাস্তবেই কিন্তু আমি আজ পর্যন্ত কোনো ক্যাথোড লাইনে প্রবলেম পাইনি। ক্যাথোড লাইনে প্রবলেম কোনটা পাইছি, যেমন ধরেন আমার ডিসপ্লে রেবনের 3টা লাইটের লাইন দেখবেন। ডিসপ্লে দেখছেন কখনো? ডিসপ্লেতে দেখবেন রেবনের গায়ে এখানে নাই, এলসিডি ডিসপ্লেতে 3টা দেখবেন চিকুন একটা রেবনের সাইডে দেওয়া থাকে, 3টা তার ঝালাই দেওয়া। জি স্যার। ঠিক না? জি স্যার। সোল্ডারিং করা। জি স্যার। এই যে 3টা সোল্ডারিং করা, একটা থাকে অ্যানোড, 2টা থাকে ক্যাথোড। যদি ওটা কখনো কেটে যায় বা ছিঁড়ে যায় ডিসপ্লে খুলতে গিয়ে, তখন আমি কি করি, ওইটাকে জাম্পার করি। ক্যাথোড লাইনটা ওই কাজেই প্রয়োজন, এছাড়া আমি ক্যাথোড লাইন দেওয়ার প্রয়োজনই মনে করি। চেকও করার প্রয়োজন নাই। লাইট যদি না আসে অ্যানোডের জন্য আসবে না, ক্যাথোডের জন্য আসবে না, এমন পাওয়া যায় না, আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে বাস্তবতা। ধরেন আমি এটাকে যদি বলি অ্যানোডের লাইন, ক্যাথোড কোথায় আছে আমার দেখার দরকার নেই। এটা যদি অ্যানোডের লাইন নয়, ডিসপ্লে কাজ করতে হলে প্রথম কাজটা কি আপনার? স্যার প্রথম কাজই স্যার ভোল্টেজ স্যার। ব্যাটারি লাগান, ডিসপ্লে লাগাইতে হবে না, ব্যাটারি লাগান, কানেক্টরে দেখেন ব্যাটারি ভোল্টেজটা শো করে কিনা। 4.2 স্যার। হ্যাঁ, যদি ব্যাটারি ভোল্টেজ শো করে তাহলে তো আমার ভোল্টেজ সাপ্লাই আসে। জি স্যার। হয় আমার এটা বুস্ট হয় না, আর নইলে ডিসপ্লে নষ্ট। ডিসপ্লে নষ্ট। দুইটা যে কোনো একটা। কারণ ডিসপ্লেতে যদি সিএবিসি লাইন না আসে, সিএবিসি লাইনটা যদি না আসে তাহলে কি হবে? স্যার সিগন্যাল না পাইলে তো স্যার সার্কিট বুস্ট করতে দিবে না স্যার। বুস্ট হবে না। জি স্যার। তাহলে সিএবিসি লাইনটা আমার আগে পাওয়া দরকার। জি স্যার। তারপরে না এটা বুস্ট হবে। জি স্যার। তা আমি আগে দেখব কি এখানে 4.2 আসে কিনা। জি স্যার। তারপর আমরা সিএবিসি যদি আসে তাহলে আমি সিএবিসি তে যাব, ডিসপ্লে লাগাবো। জি স্যার। ঠিক আছে, ডিসপ্লে লাগায় এখানে আপনি একটা রেজিস্টার পাবেন। রেজিস্টার এটা আইসির ভিতরে দিয়ে দিছে মনে হয়। স্যার ওই যে ইয়ার সাথে ক্যাপাসিটর সাথে ষোলোটা কি স্যার? স্যার এই যে 4.2 লেখা আছে। না 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 ওই যে 4.2 না না, এগুলো না, এই একটা রেজিস্টার তো, এটা তো কয়েল, হ্যাঁ স্যার। এটাও কয়েল, এটা ক্যাপাসিটর, রেজিস্টার নাই এখানে। তার মানে ভিতরে দিয়ে দিছে স্যার। আমরা এটা ভিতরে দিয়ে দিই, যেহেতু পাওয়ার আইসি ওর ভিতরে থাকতেই পারে। তো আমার এখানে একটা লাইন থাকবে কি, এই সিএবিসি লাইন কি থাকবে? সিগন্যাল লাইন স্যার। সিগন্যাল লাইন। এখানে কি ভোল্টেজ থাকে? স্যার প্রথমে জিআর থাকবে স্যার, জিআর। জিআর থাকে, জিআর থাকবে, জিআর আছে কিনা। জি স্যার। তো আমি ডিসপ্লে লাগায় দেখবো যে জিআর আছে কিনা। তো জিআর যদি থাকে তাহলে তো আমার লাইন ক্লিয়ার। আচ্ছা, ধরলাম জিআর আছে, তাহলে আমার সিএবিসি লাইন ক্লিয়ার আছে। জি স্যার। তাহলে কি বুস্ট হচ্ছে না? বুস্ট করে কে কে?
এই তিনটেই তো করে। জি স্যার। আনলে আইসি করে। জি স্যার। আমি এখানে কি করব এই কয়েলে? পরিমাপ করবো স্যার, ঠিক আছে নাকি? বাজার মোডে সিলেক্ট করে দুই পাশে ধরবো, বিট দেয় কিনা। জি স্যার। দিলে ভালো, না দিলে না দিলে খারাপ। এই কয়েলের চ্যাপ্টার ক্লোজ। জি স্যার। ডায়োড মোডে পরিমাপ করবো স্যার। ডায়োড মোডে জি স্যার। ডায়োড মোডে দুই পাশে ধরে দেখবো, স্যার। একবার ফরওয়ার্ড পাইছে, একবার রিভার্স পাইছে। কখন ধরবো? ডায়োডটাকে খুলে বাইরে রেখে তারপরে ধরবো। স্যার ওখানে থাকা তো, ওখানে থাকাকালীন আমি অ্যাকুরেট মান পাবো না। কিন্তু স্যার একটা বুঝতে তো পারবো যে ঠিক আছে কিনা। ডায়োড খুলে কখনো এই মাইক্রোস্কোপের টিনের মধ্যে রাখবেন না। ডায়োড খুলে করবেন কি, এরকম কাপড় বা কোনো একটা কাগজ এগুলোর উপর অপরিবাহী একটা পদার্থের উপর রাখবেন। তারপরে কি করবেন, দুই টার্মিনালে ধরবেন, ফরওয়ার্ডে ধরবেন, রিভার্সে ধরবেন। এক পাশে মান দেখাবে, আরেক পাশে মান দেখাবে না। মানে ফরওয়ার্ডে দেখাবে, এক রিভার্সে পাশে দেখাবে, coil, এক পাশে মান দেখাবে, ঠিক আছে? যে দুই পাশে দেখা তাহলে খারাপ। ফরওয়ার্ড কোনটা রিভার্স কোনটা আপনার এত কিছু দেখা দরকার নেই। একবার সোজা ধরেন, একবার উল্টো ধরেন, জি স্যার। এটাই মনে রাখেন শুধু। এক পাশে মান দেখাবে, আরেক পাশে ওয়েল দেখাবে, তাহলে আমারটা আর ভালো। ভালো। দুই পাশে মান দেখাইছে, তাহলে দুই খারাপ। পাশে ওয়েল দেখাইছে, তাহলেই খারাপ। খারাপ। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে ডায়োডটা আমার চেক করা হয়ে গেল। জি স্যার। এবার আসি ক্যাপাসিটর। ক্যাপাসিটর আমি ফেলে দিলেও আমার লাইট জ্বলবে, থাকলেও লাইট জ্বলবে। কিন্তু সুরক্ষা হবে না স্যার ডিসপ্লের কিন্তু জন্য। কি হবে, যদি ফেলে দেই লাইটটা জ্বলবে নিবে, কমবে বাড়বে। জি স্যার। কারণ চার্জ তো ধরে রাখতে পারে না, কিন্তু লাইট তো জ্বলবে। স্যার আমারও তাহলে ক্যাপাসিটরের জন্য কি আমার লাইট অফ হবে? না স্যার। অফ হবে না, কিছুটা হলেও জ্বলবে, আবার সাথে সাথে অফ হবে। স্যার স্যার ঠিক না? আমারও এরকম একটা ইয়ে পাইছি। শেষ করি, আগে বুঝতে দেন সবাইকে। তো ক্যাপাসিটরের জন্য কি আমার লাইট পুরোপুরি অফ হবে কখনো? জি না স্যার। হবে কি, লাইট জ্বলবে আবার অফ হয়ে যাবে, আবার জ্বলবে আবার অফ হয়ে যাবে, এই ধরনের প্রবলেম হতে পারে। তার কারণ ওর কাজ হচ্ছে আউটপুটে যায়, হচ্ছে ভোল্টেজটাকে ধরে রাখে। ও তো মূলত আউটপুটে, জি স্যার। এই ডায়োডের আউটপুটে না। জি স্যার। তো যেখানে আমার ওরা ধরে রাখার কথা ছিল, সেখানে ও হয়তো বা ধরে রাখতে পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য তো আলোটা জ্বলবে। জি স্যার। তাহলে ক্যাপাসিটরের জন্য আমার লাইটটা সহজে যাবে না। যাবে কিসের জন্য? কয়েলের জন্য বা ডায়োডের ডায়োড জন্য। বা লাইট। ক্লিয়ার? জি স্যার। এবার বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত পাইছেন? জি স্যার। এর মধ্যে সমাধান হবে? জি স্যার। এর বাইরে হবে না। মনে থাকবে? ইনশাআল্লাহ। ক্লোজ করে দিলাম। কি আপন এসি লক। স্যার এসি অফ করার রিমোট আছে? এসি তো অফ চলে না স্যার, এখানে পুরো 24 দিয়ে রাখতে। এই যে ইয়ে নিয়ে আসেন, ওই যে ইয়ে নিয়ে আসেন। এক সাইড অফ, আরেক সাইড চলতেছে কন্টিনিউ। আমাদের কাপড় আছে। আচ্ছা, ও আইসা করবে এখন, দাঁড়ান, একটু ওয়েট করেন। স্যার ওই যে আচ্ছা, এবার আসি এদিকে এইখানে। মোটামুটি আমরা তো বুঝতে পারছি যে কোন সেকশন কোথায়। জি স্যার। আরেকবার রিভাইজ দিয়ে নেই। কানেক্টরের উপরে ডান পাশে নেটওয়ার্ক, বাম পাশে পাওয়ার, নেটওয়ার্কের উল্টা দিকে সিঙ্ক, সিঙ্কের উপরে বা নিচে আর পাওয়ারের উল্টা দিকে সিপিইউ, রুম। ক্লিয়ার? আর বোর্ডের উপরের অংশে কি থাকে? ওয়াইফাই। ঠিক আছে? এবার অডিও বিভিন্ন জায়গায় থাকতে পারে, কারণ অডিও এসি 2টা 3টা 4টাও হয়। মাঝের অংশ থাকতে পারে, উপর অংশ থাকতে পারে, নিচের অংশ থাকতে পারে, জি স্যার। ঠিক না? তাই আমরা অডিওতে আমরা ফিক্সড কোনো জায়গায় না বুঝি। অডিও খালি চেনার জন্য একটাই রাস্তা, আমার জোড়া বিট করে। Clear? আচ্ছা, এবার আসি, যাকে প্রশ্ন করব সেই অ্যানসার করবে, এর বাইরে কেউ না। কয়েন। স্যার একটা প্রশ্ন ছিল, ওই যে ডিসপ্লে যে আপনাকে হাই ভোল্টেজ ক্যাপাসিটরের কথা বললেন, ওটার জন্য কি লাইট অফ অন হবে? মানে কিছুক্ষণ পরে আমার একটা সমস্যা হয়েছিল এরকম, কিছুক্ষণ পর পরে অফ হয়ে যায়, এটা কি আপনার আইসি থেকে হবে না ওই ক্যাপাসিটর থেকে? মানে ক্যাপাসিটর ধরে রাখতে পারতেছে না, দেখে তো অফ হয়ে যায়। মনে করেন যে আমার কাছে আসলে ফোনটা ডিসপ্লে ওকে থাকে, যখন কাস্টমার হাতে দেবো 1 ঘন্টা পরে দেখবেন লাইট অটোমেটিক কমে যায়। আপনার কাছে যখন থাকে, হ্যাঁ, আপনি তো সাবধানে চালাইতেছেন, আর নাহলে ফালায় রাখছেন। আর কাস্টমারের কাছে যখন থাকে, সে তো আগে চিন্তা করে আমি একটু চালাই দেখি ঠিক আছে। ও চালাইতে গিয়েই যখন লাইট কন্টিনিউ যেটা থাকে, তখন ক্যাপাসিটর তো আর ভালো নাই, ও ধরে রাখতে পারে না। জি স্যার। স্যার মানে মোবাইলে দেখলাম আইসি থেকে তো এই রিলেটেড স্যার প্রবলেমটা হওয়ার কথা না, আইসি থেকে তো এই রিলেটেড প্রবলেমটা হওয়ার কথা না। না, স্যার একটা মোবাইলে দেখলাম যে নেটওয়ার্ক শো করতেছে কিন্তু এমার্জেন্সি কল নাই কাজ। নেটওয়ার্কে টপিকস আছে তো, আমরা নেটওয়ার্কে দিন শিখতে পারবো, সমস্যা নেই। আচ্ছা,
দেখেন এই হচ্ছে ব্যাটারি কানেক্টর। জি স্যার। ওই ব্যাটারি কানেক্টর। স্যার এটা ক্যামেরা কানেক্টর স্যার এগুলা। স্যার বলছে কি? স্যার ক্যামেরা কানেক্টর স্যার। এই ব্যাটারি কানেক্টর, এই যে ব্যাটারি কানেক্টর। ঠিক আছে? স্যার এটা কি অন্য বোর্ড স্যার? আচ্ছা। আরেকটা বল। তাহলে এটা অন্য বোর্ড মিয়া। আপনি বলেন কর্নার থেকে। এটা তো ব্যাটারি কানেক্টর। আচ্ছা, তাহলে এটা ডিসপ্লে কানেক্টর কোনটা আর B2B কানেক্টর কোনটা, যেটা লাগে সাব বোর্ড থেকে আসছে? বলেন। এই যে আমি বাম পাশে নিলাম, আবার এই যে ডান পাশে নিতেছি। স্যার এটা ডিসপ্লে কানেক্টর, ওটা B2B কানেক্টর। এটা ডিসপ্লে কানেক্টর, না এটা ডিসপ্লে। এটা ডিসপ্লে কানেক্টর, আর এটা B2B কানেক্টর। এটা ডিসপ্লে কানেক্টর কেন হলো? এটা এটা ডিসপ্লে কানেক্টর কেন হলো বলেন? আপনি কি কারণে বলছেন এটা ডিসপ্লে কানেক্টর, সেই কারণটা বলবেন না? স্যার এটা কাবলা তো রেডি আছে যেটা এটাই বলেন না। আরে কাপলার মুখ দিয়ে না বলতে পারলে এটাই বলেন না, নিচের যে পার্টসগুলো আছে সেটা থেকে বলতেছে ডিসপ্লে কানেক্টর। এটা তো বলতে পারবেন। কাপলার মনে নাই থাকতে পারে, অস্বাভাবিক কিছু না তো। আচ্ছা, এটাকে বলে EMI ফিল্টার। হ্যাঁ, এটাকে EMI ফিল্টার বলে। আচ্ছা, এটা হচ্ছে কি B2B কানেক্টর, যেটা হলো আমার সাব বোর্ড থেকে আসছে। আচ্ছা, এবার বলেন যে এটা B2B কানেক্টর, এটা হলো ডিসপ্লে কানেক্টর। এখন এটা লাইট সেকশনটা কোথায় আছে? উপরের দিকে নিব। হ্যাঁ, আপনি যেখানে বলবেন নিতে আমি ওখানে নিব। এই বরাবর উপরে নিব, নিলাম। স্যার অপোজিট পাশে না, উল্টা পাশে। উল্টা পাশে নিব। আচ্ছা, এটা উল্টা পাশে নিলাম। ইঞ্জিন সব লাগান স্যার। স্যার উপরে আইফোন করে একটু উপরে। আছে আছে। আর কই নিব বলেন? বলেন। আরে ওই সাইডে দেখা লাগবে তারপর। আরে পুরো সেকশন দেখা হয়েছে। ওই পাশে দেখাই না, ওই পাশে আমার দেখাই না। আর কোন পাশে নিব বলেন? লাইট আইসির পাশে কি কি থাকবে? আর একটা ডায়োড থাকবে, আর হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকবে, আর কয়েল থাকবে। এই তিনটা জিনিস আছে, এমন কোন জায়গা পাননি আপনি? পাননি? না, আরো কোন জায়গায় দেখা বাকি আছে? পাওয়ার আইসি গুলো দেখান দি, পাওয়ার আইসি সাইডে দেখান। আরো কোন জায়গায় দেখা বাকি আছে? এখানে দেখবেন, দেখেন। স্যার উপরে দেখুন, উপরে এটা হচ্ছে এই তো স্যার, এইটা ওই তো, উপরে 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 দেখুন, এটা কি? এটা তো পজিটিভ কি বলেন? ডাইরেক্টটা নেই। বলেন। আর অন্য কোনো জায়গা দেখবেন? আর কোনো জায়গা আছে কি? নাই? আর কোনো জায়গা নাই? এটা কি? তিনটা আছে শুধু। নেটওয়ার্ক এই আইসি। তিনটা আছে। নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক সেকশন। তাহলে আর কোথায় আছে বলেন? কম্পিউটার।
এরকম ইংলিশ দিয়ে পরীক্ষা ধরলে নিজেই কনফিউশন। কমন তো খুঁজে পাওয়া যাইতেছে না। সেটা বাই করতে পারতেছেন না? আপনি বলেন। অপর পাশে না উপরের পাশে? অপর পাশে কি বের করবেন? কি বের করবেন এটা বলেন তো? কোন আইসি? দেখছেন প্রশ্ন ভুলে গেছে। লাইট আইসি বের করবেন। বলেন। স্যার এই টিনটা খোলা যায় না? বলা যায় খুলে যান। এইটি আইসির মধ্যে হতে পারে, খুলে দিব এটার মধ্যে থাকতে পারে না। টিনের ভিতরে আসবে, টিনের তলে। না টিন খোলা অবস্থায় আছে তো আমার কাছে, আমি যদি দেখি ক্যাপাসিটির কথা বললেন যে ওটা মানে ভোল্টেজ ইয়ে করে, ভোল্টেজটারে আপনার ধরে রাখতে পারে না। ধরে রাখে। হ্যাঁ। আচ্ছা আমি আপনাকে একটা एग्जांपल দেই, ক্যাপাসিটরের বিষয় তো একটা एग्जांपल দেই। एग्जांपलটা হচ্ছে এই যে সিলিং ফ্যান দেখতেছেন, হ্যাঁ সিলিং ফ্যানের ক্যাপাসিটর যদি খুলে রাখেন, খুলে রেখে অন করে দেখবেন সিলিং ফ্যানটা ঘুরবে কিভাবে, এরকম স্লো। আস্তে আস্তে ঘুরবে স্যার তার ঘুরার ধরন কারণ কি? কারণ আমাদের এসি অল্টারনেট কারেন্ট, একবার কারেন্ট পায় ঘুরে, আবার পায় না, কিন্তু স্লো ঘুরতে স্যার আমার আবার পায় আবার ঘুরে, ক্যাপাসিটর আবার স্লো। স্যার ফ্যান ক্যাপাসিটর স্যার আমার উল্টাভাবে ঘুরে বলতেছি। এরপরে যখন আপনি এখানে ক্যাপাসিটর দিবেন, যখন ওই অর্ধেক রাস্তা ঘুরছে, বাকি অর্ধেক রাস্তার জন্য ক্যাপাসিটর ব্যাটারির মতো করে চার্জ জমা রাখছিল, তখন ও হচ্ছে সাপ্লাইটা যখন দেয় তখন ওই স্পিডে ঘুরবে। স্যার আমার একটা প্রশ্ন হলো যে এইটা হচ্ছে মূল থিম ক্যাপাসিটর, এটা মনে রাখবেন। জি স্যার। এরপরে আপনি ডিসি সার্কিটে বলেন, এসি সার্কিটে বলেন, সবগুলোর ক্যাপাসিটর এইভাবেই কাজ। স্যার ওই যে আপনি যে ক্যাপাসিটরটা কথা বলেন বোর্ডে, তো ওটা আমরা মানে যখন ডিসপ্লে লাগাই, যখন আমি চেক দেবো, তখন ওই ক্যাপাসিটর থেকে তো একটা অ্যানোড লাইন যাবে, তো কখন বুঝবো ওই অ্যানোড লাইনটা আপনার মানে খারাপ আছে, মানে ওই টিন খোলা ছাড়াই, পরিমাপ করা ছাড়াই যে বুঝবো কি আমরা যে ক্যাপাসিটরটা ভোল্টেজটা ধরে রাখতে পারতেছে না? ক্যাপাসিটর যদি ফালায়া দেন তাও তো আপনার লাইন জ্বলবে, কিন্তু পড়ে যাবে, লাইনটা বন্ধ হয়ে যাবে। আমি তো বললাম না, আমি যে আমার যে সমস্যাটা আছে ওটা হলো ডিসপ্লে কানেক্টর, আমি চেক করতে চাইছিলাম যে আপনি অ্যানোড লাইটে ভোল্টেজকে আপ ডাউন করতেছে নাকি, যে ডিসপ্লে লাইট ভোল্টেজটা আপ ডাউন করবে না, তাহলে আপনি তো সেট অন না করলে ওখানে ভোল্টেজ দেখানোর কথা, ঠিক না? জি স্যার। আর আপনি তো বলতেছেন লাইট জ্বলে, তার মানে তো এখানে ভোল্টেজ আপ ডাউন করবে না, ভোল্টেজ ঠিকই থাকবে। কিন্তু জ্বলে ছেড়ে দেয়। যখনই ছেড়ে দিবে তখন দেখবেন ভোল্টেজ কমে গেছে, ও, তাহলে ওইভাবে চেক আবার করা যখন লাগবে। জ্বলবে তখন দেখবেন আবার ভোল্টেজ আছে, ঠিক আছে? ও ক্যাপাসিটরটা সমস্যা আছে বলে এই ভোল্টেজটা ধরে রাখতে পারে না, ছেড়ে দেবে। গবেষণা শেষ, বলেন। লাইট এসি প্রশ্ন ছিল, লাইট এসি। আচ্ছা যান, লাইট এসি বাদ দিলাম, আপনি আমাকে এখানে অডিও এসি বের করে দেখান। এখানে অডিও এসি বের করে দেখান। তাই টিনটা একটু খুলে দেন স্যার, তাহলে আমার কোনো সবার সুবিধা হবে। কাস্টমার কি টিন খোলা অবস্থায় নিয়ে আসবে আপনার কাছে? না স্যার আপনি একটু খুলে দেন স্যার, তাহলে না, কাস্টমার টিন খোলা অবস্থায় আনবে না, আপনার এই থেকেই বুঝতে হবে। আমি টিন খোলা তো দেখাইতাছি, এই যেমন এটা টিন খোলা না, জি স্যার। টিন খোলা লাগানো বিভিন্ন ক্যাটাগরির আসতে পারে, আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি বোর্ড নিয়ে বসছি, সব ধরনেরই দেখাবো। কিন্তু কথা হচ্ছে কাস্টমার তো যে কোনো সেটি আনতে পারে, আমার সব জায়গা সব অ্যাঙ্গেল থেকে আমার বুঝতে হবে কোথায় আছে কোন আইসি। তিনশো আমাদের আমি প্রশ্ন একজনে করছি, অ্যানসার তো সবাই পেয়েছে, সবগুলো করে ফেলছি। ঠিক না? বলেন অডিও কোথায় যাব? আমি ঘুরে দেখাবো। এই কানেক্টরের ডান পাশে যাব না বাম পাশে যাব? বাম পাশ, বাম পাশে গেলাম। এটা হচ্ছে পাওয়ার, এই যে পাওয়ার লেখা পিএম, ঠিক আছে? এটা মেইন পাওয়ার আইসি, এই যে ক্রিস্টাল। এই উপরের দিকে গেলাম,
এটা সাব পাওয়ার আইসি, এই অ্যালফাবেট দেখা যাচ্ছে। তারপরে আবার গেলাম, বলেন হয়েছে? আবার এবার কোন দিকে যাবো বলেন? এবার কোন দিক? এবার যাবো কোথায় এটা বলেন? আচ্ছা, অডিও সেকশনে কি কি থাকে বলুন তো? WCD নামে একটা আইসি থাকবে, এই তো? আচ্ছা, এই বোর্ডটা ঘুরে দেখে গেছে, এই অন অফ সুইচ, হ্যাঁ, এই যে CPU, তারপরে এখানে আসলাম, এখানে একটা আইসি ছিল যেটা নাই। তারপরে এবার বামে গেলাম, বামে আসলাম, এখানে একটা আইসি আছে, একটা আইসি আছে, এখানে একটা আইসি আছে। তারপরে আবার এই পাশে গেলাম, এখানে টিন দিয়ে ঢাকা আছে, কি আছে জানি না, এই হচ্ছে সিলটে, আর এই হচ্ছে আরেকটা বক্স, কি আছে জানি না, এই উপরে শেষ। ক্লিয়ার? তাহলে এবার বোর্ডটা আবার উল্টায় দিলাম, এই পাওয়ার সেকশনটা আপনি দেখছেন। তাহলে এই পাশ দেখি, এই যে কানেক্টরের এই পাশে আসলাম, এই পাশে হলো গিয়া এই নেটওয়ার্কের পিন, আর উপরের অংশে এখানে আরো একটা পিন আছে, তারপর উপরে খালি এই যে মাইক্রোফোন। এবার বলেন, পুরো বডি দেখাই দিছি, পাইছেন? নাই কেউ পাইছেন? জি স্যার, জি স্যার, সাব পাওয়ার আইসির ওই জায়গাতে আছে। অ্যানসার পাইছেন? কোথায় আছে? সাব পাওয়ার আইসি জায়গাতে আছে। সাব পাওয়ার আইসিতে না, সাব পাওয়ার আইসির পাশে। জি স্যার, এই যে উপরে, জি এই স্যার, যে জোড়া বিটকয়েন। জোড়া বিটকয়েন। আমি এখান থেকে দেখায় নিয়ে গেছি আপনাদের, এখান থেকে দেখায় নিয়ে গেছি, আইনা আবার এখানে রাইখাও দিয়েছিলাম। তারপর জিজ্ঞাসা করছি কোথায় যাবো বলেন। আমি এখানে ওয়েট করছি, কিন্তু ওয়েট করে আপনাকে জিজ্ঞাসা করছি কোথায় যাবেন বলেন। তারপর আপনি বলতে পারেন না, এখানে দুইটা কয়েল ছিল তো, এই যে কয়েল, স্যার এটা কি সাব পাওয়ার আছে ভিতরে আছে? না এই যে সাব পাওয়ার আইসি, এটা তো সাব পাওয়ার আইসি না, এটা অডিও আইসি। অডিও আইসির উপরে লেখাটা মুছে গেছে, লেখাটা নাই। কাস্টমার তো আনতেই পারে আপনার কাছে, ওয়াটার ড্যামেজ হলে লেখা মেখা কিছুই পাবেন না, কি করবেন? স্যার স্যার এটাতে তো লাইট সেকশন তো মনে হয় এই বিট কয়েল দেখে তো চিনতে হবে আমার, এই পাওয়ার আইসি ভিতরে দেওয়া স্যার। স্যার এটা বলে সেকশন কিন্তু সারা ইয়ে কই কি স্যার, কয়েল দেখা যাইতেছে তিনটা, কিন্তু দুইটা, কিন্তু মাগার ডায়োডার তো ডায়োডার কিসের জন্য? লাইটের জন্য বুঝতেছেন? জি স্যার, লাইট ওই যে টিন বুঝতেছিলেন ওই টিনের ভিতরে। আমরা তো ওইটাই ভাবতেছি স্যার, কিন্তু তিনটা আপনি খুলে দিতেছেন না। লাইট আইসি ওই টিনের ভিতরে। জি স্যার, স্যার অডিও আছে। হ্যাঁ এটা অডিও আইসি, পাইছেন? এই জন্য আপনাকে বললাম তিন খুলে দেন। চোখ রাখতে হবে কি, প্রত্যেকটা কম্পোনেন্ট আমার চোখে যেন ভাসে, সবসময় মাথায় ভাসতে থাকতে হবে, চোখে ভাসতে থাকতে হবে। আমি যেই জায়গায় কাজ করব যেন আমি ধরলে বলতে পারি এটা এই সেকশনের আইসি, এই সেকশনের কম্পোনেন্ট। জি স্যার, যেমন লাইটের জন্য আমার ডায়োড লাগে, বুস্ট কয়েল লাগে, আর কি লাগে, হাই ভোল্টেজ ক্যাপাসিটর লাগে। এই তিনটা জিনিস পাওয়ার আইসির পাশে থাকলে লাইট আইসি ওইটাই, আর পাওয়ার আইসির বাইরে অন্য কোন আইসির পাশে থাকলে ওইটাই লাইট আইসি। অডিওর পাশে যদি আমি কোন একটা আইসির পাশে যদি আমি জোড়া বিট কয়েল দেখি, ওইটাই অডিও আইসি। ঠিক আছে? এই জিনিসগুলো আমার মাথায় থাকতে হবে। এটার কালার দেখতে কেমন, এই জিনিসগুলো ভুলে যাবে না, তাহলে আপনি কাজ করতে পারবেন, যে কোনো সেকশনে কাজ করতে পারবেন। আপনারা কাজ নিয়ে আসছেন না আমার কাছে, দেখছেন কখনো ডায়াগ্রাম ওপেন করে দেখতে? না স্যার, আমি ধৈর্য বলে দিছি। কেন বলে দিছি? এক্সপেরিয়েন্স আছে বিদায়। এক্সপেরিয়েন্স না, এই কোন সেকশনে কি থাকে এটা মনে আছে আমার, এটার জন্য এক্সপেরিয়েন্সের প্রয়োজন নাই, মনে রাখাটার প্রয়োজন, কোন সেকশনে কি থাকে। স্যার কেউ যদি চায় সে ডায়াগ্রাম সারা কাজটা ভালোভাবে শিখে করবে, এটা কি সম্ভব? এটা এখনকার সেটে সম্ভব না। ডায়াগ্রাম ছাড়া তো আমি আমার লাইফের শুরু করছি ডায়াগ্রাম ছাড়া, বাস্তবে আপডেট আসার পরে ডায়াগ্রাম আছে। ডায়াগ্রাম এখানে একটা সুবিধা কি স্যার, ডায়াগ্রামে আপনার 80% কাজ সহজ হয়। ডায়াগ্রাম ছাড়াই তো শিখাও আসছি ডায়াগ্রাম ছাড়াই। আমাদের শিখাই দিছে, কিন্তু কোনো ডায়াগ্রাম যে শিখাই দিছে সে ডায়াগ্রাম জীবনে ওপেনই করেনি। আমাদের শিখাইছে যে বাস্তবে সে ডায়াগ্রাম জীবনে কোনোদিন ওপেন করেনি। এখনো যে আমাকে শিখাইছে সে আমার কাছে এখনো জানা নাই যে এই প্রবলেমটা কোত্থেকে কাজ করব। আমি ওর ডায়াগ্রাম দিকে নাই পাই তাই করে দিই। আমার স্যার, আমি যার কাছ থেকে শিখছি।
কারণ সে ডায়াগ্রাম বুঝে না। আর আমি এই লাইনে পড়াশোনা করছি বলে আমি শিখাচ্ছি। এখন ডায়াগ্রাম হচ্ছে কি, আপনার ডায়াগ্রাম মেইন কথা না, আপনার মিটারটা লাগে মেইন। মিটার জানা থাকলে আপনার ডায়াগ্রাম লাগে না। তো আপনি মাইক্রো অনেক কিছু বের করে ফেলতে পারবেন, হয়তো সময় বেশি লাগে, একটু সময় বেশি লাগে। একবার বের করে ফেললে এরপরে কিন্তু আর সময় লাগবে না, আপনি শর্টকাট রাস্তায় আগে করতে পারবেন। একবার যদি আপনি নিজে মিটার দিয়ে বের করছেন প্রত্যেকটা সেকশন, এরপরে কিন্তু আপনার আর সময় লাগবে না। আপনি শর্ট বসেন। একবার পেছনে যে আছে কে, ওই দেখি না তো। আচ্ছা, আপনি কি বের করবেন দেখি, দাম চিন্তা ভাবনা করেন। চার্জিং আছে একটু লাগবে তাহলে। কি বলতো কি দিব চিন্তা করতেছি। লাইট সেকশন, এই যে কানেক্টর, বলেন কই যাব? আপনি যেখানে যেতে বলবেন আমি ওখানে যাব, বলেন। না সামনে আসেন, এই যে তো এসে দাঁড়ান। লাইট সেকশন বুঝি না। আরে আগের প্রশ্নের বোর্ড আর এই বোর্ডটা এক না। বোর্ডটা আমি পালা, এখানে তো আমি অনেকগুলো বোর্ড নিয়ে বসছি, এটা আগের বোর্ড না। আগের বোর্ডে যেটা জানছেন ওটা তার দ্বিতীয় বার করুন না, ঠিক আছে? ওটা তো চাইলেই গেছে। বলেন লাইট সেকশন কোথায় যাব? বোর্ড দেখাবো? দেখেন এখানে আছে, আছে এখানে। আরে হ্যাঁ না কিছু একটা বলেন না। এখানে আছে, আছে দেন। কানেক্টরের ডান পাশে কি থাকে? কানেক্টরের উপরে ডান পাশে কি থাকবে? আপনারা বলেন কানেক্টরের উপরে ডান পাশে কি থাকবে? তাহলে এখানে আমি কেন লাইট খুঁজতেছি? আমি যে এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনি তো বলা উচিত ছিল এটা তো নেটওয়ার্ক সেকশন। এই চারটা সেকশন, তিনটা সেকশন আমি কেন শিখেছি? এই তিনটা সেকশন অনেক বড় বড় সেকশন, বড় বড় জায়গা নিয়ে দখল করে আছে। পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, আর একটা কি সিপিইউ। এই তিনটা জায়গা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে দখল করে আছে। আপনার মাদারবোর্ডের 4 ভাগের 3 ভাগই শেষ, আর বাকি থাকে কি 1 ভাগ। ওই 1 ভাগে আর কয়টা সেকশনই থাকবে? বড় সেকশন তো তিনটা। আমি আপনাদের এই কারণে শিখাই নিয়েছি যেন বুঝতে না হয়, সময় যেন নষ্ট না হয়। তাহলে আমি এখানে কেন বুঝলাম? এটা তো নেটওয়ার্ক সেকশন। তাহলে এই জায়গাতে আমার অডিও এসি বোঝার দরকার নেই। নেটওয়ার্কে কি অডিও এসি দিব? লাইট এসি দিব? দিব না তো। কি আচ্ছা, ধরে নিলাম আপনি ভুলে গেছেন। তাহলে এই পাশে পান নাই আপনি লাইট, এই পাশেও পান নাই, তাহলে বাম পাশে আসলাম। বাম পাশে তো এটা টিন দিয়ে ঢাকা, এখানে পাবেন কিভাবে? এখানে একটা পাওয়ার আইসি আছে, এই যে মিডিয়াটেক, এই যে মিডিয়াটেক MT6358, ঠিক আছে? বলেন এই টিনের ভিতরে আছে? ওই পাশে দেখবেন, ওই পাশ, এই পাশে সিমটে, এই উপরে কিছু একটা ছিল, আর ডাইন দিকে এখানে আইসি আছে, এই সিপিইউ eMMC অন অফ সুইচ, আর এটা কি জানি না। বলেন এই যে উপরে দেখাইলাম তো অপোজিট সাইডে, পান না? তার পাশে কি আছে? আগে কি আছে? বলেন লাইট আইসি। আবার কোড দেখাবো? এই পরের জনকে ওনাকে বোর্ড দেখাই যাচ্ছি, আপনিও দেখা রাখেন। পরে আবার বলতে পারবেন না বোর্ড দেখাইতে, ডাইরেক্ট বলতে হবে এটা এইটি লাইট আইসি। এখন যা দেখবেন মনে মনে দেখা রাখবেন, বলবেন না কিন্তু। হ্যাঁ, আবার বোর্ড দেখাইতেছি। এই শুরু এখান থেকে শুরু করলাম, এই যে মাথার থেকে, ডান পাশে এই মাথার থেকে জুম কমাই দেখান, এই সবচেয়ে লাস্ট, ঠিক আছে?
এটুকের মধ্যে আছে? এটুকের মধ্যে নাই। এটুকের মধ্যে নাই। এটুকের মধ্যে আছে? নাই। হ্যাঁ না কিছুই বলো না। এটার মধ্যে আছে? হ্যাঁ, তাহলে এখন কি আমি অপোজিট পাশে যাব? এই পাশে দেখানো শেষ আপনাকে, এই জায়গাটা খালি বাকি আছে। বোর্ডের এই প্রান্তে দেখানো শেষ, এখন অপোজিট পাশে যাব। গেলাম। এখন বলেন, এই যে কানেক্টরের ডান পাশে তো নেটওয়ার্ক হওয়ার কথা, এখানে তো খুঁজে লাভ নেই, আছে? আচ্ছা, খুঁজলাম না। এবার বলেন, এই এতটুকুর মধ্যে আছে? আছে লাইট সেকশন? নাই। আছে? আরে হ্যাঁ না কিছু একটা বলেন না। কি আমি একটা, আপনার মোবাইলটা দেন, আমি একটা ছবি তুলে দিই, এইটা জায়গা থাকে। কিছু বলেন, হ্যাঁ না বা আছে বা ভাবতেছি, কিছু তো বলবেন। টিভি দিতে এটা ওডিএম রিপ্লাই আছে। এটা কি? এটা ওডিএম রিপ্লাই আছে। ওটা অডিও অন্য জায়গায় দেখাবো? হ্যাঁ, এখানে আছে মনে হচ্ছে। দেখান কোনটা। দেখান কোনটা। তা না, কারণ প্রশ্নটাই তো কঠিন। কোনো কিছু নেই, খালি একটা কয়েল আছে। চেনাটা খুব কষ্টকর, সবার ক্ষেত্রে চেনাটা একটা কষ্ট হয়ে যাবে, কারণ শুধু কয়েলটা কিন্তু চেনাটা আসলেই কষ্টকর। একমাত্র এই কয়েলটাই সবচেয়ে বড় সাইজ, এটার থেকেও বড়। এই কয়েল তো স্যার একটাই থাকবে, শুধু লাইটই থাকবে। একটাই থাকবে, সব কয়েলের থেকে ব্যতিক্রম কালার। কালারটাই ব্যতিক্রম, সবার সাথে মিলবে না। ঠিক আছে, পাইছেন? আচ্ছা আচ্ছা, ওই 4 জন কি 4 জনই আবার দাঁড়ান, আমাকে চার্জিং এসে আমার ব্যাটারি কানেক্টরে আসলাম। চার্জিং এসে বিটুবি কানেক্টরের কাছে যাব। গেলাম। এটা নাকি আরেকটা? এটা বিটুবি কানেক্টর না অন্যটা বিটুবি কানেক্টর? এটাই। আচ্ছা, বলেন কোথায় যাব? অপোজিটে যাব। গেলাম। অপোজিটে সিমটে আগেটাতে যাব। গেলাম। এই যে বিজেপি কানেক্টর, দেন তাই বলে 1 মাস কিন্তু মাপ হয় না। কেন স্যার খাওয়াটা মজা হচ্ছে? যেটাই হোক 1 মাসের মাপ হয় না। 1 মাস চা খাওয়ালে মাপ হবে। কি স্যার? আরে স্যার আমার শাস্তি দিতে আমি অবশ্যই স্যার ম্যাডাম মানে আমার খাওয়া হচ্ছে ভাত স্যার কনভার্ট করছে। আমি আর আপনাকে দিলাম। এই বিজেপি কানেক্টর বলতে আর কে থাকবো আমরা? সামনে আরো একজন আছে। ওটা দেখাবো। এই সেক্টর নেটওয়ার্ক দেখানো আছে। তাহলে এই পাশ আছে স্যার এই রে মনে হইতেছে স্যার মাথা দেখো সহজ উপরে গেলাম। এইটার কানেক্টরের উপরে যদি যাই, এখানে ফাঁকা জায়গা, এই কারণে আমি এই পাশের উপরে যেতেছি।
এই যেটা পাওয়ার আইসি এখানে হবে স্যার। এখানে হবে পাওয়ার আইসির আশেপাশে শিট করা আছে। এই শিল্ডিং এর ভিতরে জি স্যার। শিল্ডিং খুলে দিব স্যার এটা বলিও না কি শিল্ডিং খোলা অবস্থায় একটা ছিল দেখেন আছে টিনের নিচে নাই আপনার কি কি খুঁজতেছিলেন চার্জিং এসে স্যার তোমার কোচিং এ চার্জিং আইসি বোর্ডটা ঘুরে দেখেন তাহলে দেখে যাচ্ছে এখানে দাঁড়াতেন চুপ করে পারলেন না স্যার বোর্ডটা একটু ভালো করে দেখেন দেখি স্যার বোর্ড জুম কমাই দেন স্যার, জুম বেশি দিয়েছেন তো চিন্তা করেন না চারজন বলুক না আমাকে ঘুরা দেখাইতেন সেকেন্ড দেখাবো দেখেন এদিকে আসেন। নিচে দিকে কিছু নেই, এদিকে আসেন। আবার এখানে বলেন নাই টিন খুলতে এটা আগে খুলে দেখাইছি এই যে ঠিক আছে এটা সেম বোর্ড স্যার দেখছেন আচ্ছা খুলে উল্টা দিলাম এবার উল্টা দিয়া দেখেন নিচে সিমট্রের নিচে এই যে স্যার এটা সিপিইউ এইটার এই একটু আগে বলতেছিলেন লেগে আই লাগাইছি স্যার জিপিএস কিছুক্ষণ আগে না এটারই লাগাইছি বললেন স্যার এটা তো বলেছিল স্যার আইসিটার নাম কি লেখা আছে কোনো কিছু বোর্ডের কারণে বোঝা যায় না আমি প্রথমে তো ফ্রেশ বোর্ড দিয়ে দেখাইছিলাম এটাতে দেখাইছিলাম এটারই বলছিলেন কি লাগাইছি স্যার এটা লাইট এসির মতো একটা ইয়ে আছে স্যার এগুলো হ্যাঁ কোয়ালকম লেখা কোয়ালকম দেখেন কয়েলটা ভালো করে দেখেন এটা কি ভিপিএস কয়েল না জি স্যার তাহলে এটা লাইট এসি কেমনে হইলো আর এতক্ষণ কেন লাগবে চার্জিং এসিটা খুঁজে বের করতে স্যার চার্জিং এসি খুঁজে বের করতে আপনি এই পর্যন্ত যত ক্লাস করছেন সবচেয়ে বেশি ভিপিএস কয়েলের ক্লাস করছেন তাহলে চার্জিং এসি খুঁজে বের করতে এত কষ্ট হলো কেন তার মানে অনেক দুর্বলতা আছে আছে না আছে। বসেন 13 জন বসেন আপনি দাঁড়ান চার্জিং এসি এই যে কয়েলটা দেখতেছেন না ভিপিএস কয়েল পাশে এই যে ডায়োড দেখতেছেন অনেকগুলো ক্যাপাসিটর আছে চার্জিং আইসি পাইছেন আবার ওবিপি আইসি বুঝতে হবে হ্যাঁ বুঝতে হবে সব সব চার্জিং আইসিতে তো ওবিপি আইসি থাকে না কিছু কিছু সেটে চার্জিং আইসির ভেতরে ওবিপি আইসি দেয়া দেয় যেমন এই আইসিটার ভেতরে ওবিপি আইসি আছে যেমন এটার নাম কি দেখেন এসএমবি 1351 এসএমবি 1351 এই ধরনের এই আইসিটা যখনই পাবেন ওই সেটে কোনো ওবিপি আইসি পাবেন না কারণ ওবিপি আইসি এটার ভিতরেই থাকে ঠিক আছে জি স্যার আচ্ছা এটা গেল চার্জিং গেল অডিও আইসি কোথায় আছে বলেন এই যে আবার ব্যাটারি কানেক্টর ফেরত আসলাম ডান দিকে বাম দিকে গেলাম বাম দিকে তো এদিকে টিন দেওয়া আমি টিন খোলাটা দেখাবো হ্যাঁ আচ্ছা টিন খোলাটাই দেখি এটা এই যে এটা বাম দিকে যেটা বলছিলেন এই যে বাম দিকে আসছে বলুন কি বের করবেন অডিও সেকশন কোথায় আছে বলেন আছে আছে অসুস্থ বোধ হইতেছে মাথা ব্যথা এত জায়গা লাগে। আবার আসলাম ফেরত নেন আছে? জায়গা দেন মাইন্ড করো আরে আছে বা নাই একটা কিছু তো বলবেন হ্যাঁ তাহলে অন্য পাশে দেখাবো এটা তো নেটওয়ার্ক সেকশন ঠিক না এখানে তো অডিও হবে না
তাহলে এই টিনের নিচে কি আছে অডিও এসি? দেখো এই যে এটা খোলা আছে টিন, এটা দেখা বলেন। জি স্যার, কোথায় আছে? যেটা অডিও এসি, কোনটা অডিও এসি? যে ডাবল এটা না এটা? উপরে এটা স্যার। এটা এটা অডিও এসি শিওর? জি স্যার। হ্যাঁ এটাই অডিও এসি, ঠিক স্যার জোড়া ঠিক আছে। এই জোড়া বিট করেন, বসেন, পরের জন দাঁড়ান। এই বোর্ডে সব কিছু চিনা করছেন, কোনো প্রশ্ন করবেন না। এই ভিডিও আপ করে দাও, হাই কোয়ালিটি ভিডিও করতে পারছি।